ঈদের মধ্যে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল যে শাকিব খানের একটা মুভি রিলিজ হয়েছে। আচ্ছা, আচ্ছা। না আরো বেশ কয়েকটা মুভি মনে হয় রিলিজ হইছে এবার। ৪-৫ জন অভিনেতার ৪-৫ টা সিনেমা রিলিজ হইছে। তো এর মধ্যে যেমন আ তার আগে ঈদের সিনেমা নিয়ে কথা বলব। তো তার আগে যেমন ছোট করে বলব যে ঈদের সময় যেটা হয় দেখি যে দর্শকরা হচ্ছে মানে বাংলাদেশে যেমন ওই যে প্রত্যেকটা অভিনেতারই একটা আবার দর্শক শ্রেণী আছে। তারা দেখা যায় যে অন্য নায়ককে নিয়ে প্রচুর ব্যাশিং করে। বলে যাচ্ছে নায়ক সে ভালো না, তার মুভি ভালো না, সব নকল এইটা সেটা। আবার অন্যরাও বলতেছে যে না ওর মুভি ভালো না, ওর এটা নকল, ও হচ্ছে ওখান থেকে নকল করছে। তারা ইভেন সিন পর্যন্ত ধরে ফেলে বা একটা সিনের ভেতরে মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেস সে হয়তো একটা কিছু নকল করছে। সেটাকেও তারা ধরে ফেলে। মানুষ মনে করুন এত করে এবং হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং হয় ব্যাপার যে বাংলাদেশে গত ১০-১৫ বছর ধরে হচ্ছে তামিল সিনেমা দেখে, দেখে মানুষকে দেখায়, দেখায় মানে একটা অভ্যাস করানো হইছে। তো এর ফলশ্রুতিতে এখন বাংলাদেশে যেমন যত সিনেমা হচ্ছে এর একটা বড় অংশই ওই তামিল সিনেমা ধাঁচের হচ্ছে। তোমার সবসময় দেখা যায় যে তামিল সিনেমার একটা ছোঁয়া। আবার অনেকে কেউ রিমেক করতেছেন, আবার অনেকে রিমেক করার পর স্বীকার করে না। আবার কেউ মানে কি বলবো যে রিমেক করে সেটা আবার স্বীকারও করে। আবার দেখা যায় অনেকগুলো মুভি থেকে নেয়। তো ওইটার উপরে দেখলাম যে কিছু, কিছু পরিচালকের সফলতা নির্ভর করে বা উনি কত ভালো মানের পরিচালক। কিরকমভাবে যে উনি যদি ১০ টা সিনেমা থেকে ১০ টা সিন ১০ টা ঘটনা একসাথে এনে একটা সিনেমা বানাইতে পারেন। তার মানে তো উনি মহান পরিচালক। এটাও কিন্তু একটা দেখার বিষয় আছে বাংলাদেশে যে বিশাল ব্যাপার। তো তুমি এই বিষয়ে কোনো ওভারঅল মন্তব্য করতে চাও কিনা শুনবো হয়তো। তারপরে আমরা প্রিন্স সিনেমার একটা দৃশ্য দেখবো। এবার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের। মরিসিনের দৃশ্য আপনি কি বের করতে পারছেন যে ওইটা কোন তামিল মুভি থেকে নেওয়া হয়েছে? We are gonna find out later. ফ্যান বেস দেরকে আস্ক করতে হবে। আপনারা যদি জানেন where is from just do let us know. বাট হ্যাঁ, আপনি যে জিনিসটা বললেন যে এই সিনটা কোন সিনেমা থেকে নকল? well, রজনীকান্ত what? রজনীকান্ত আমি আবার বলার চেষ্টা করতেছি এটা কোন আমার কোনো আইডিয়া নাই। বাট আমি শাকিব খান তামিল স্টাইলে মুভি বানাইলে দোষ হয়ে যাবে। এটা কোনো কথা হইলো? এখন তো শাহরুখ খানও কিন্তু ভাত পায় না। শাহরুখ খানও কিন্তু তামিল স্টাইলেই মুভি বানানো শুরু করছে। আচ্ছা, আচ্ছা। কারণ তার হলো গিয়ে নরমাল মুভিতে কোনো বিজনেস নাই। তো শাকিব খান হলো গিয়ে শাকিব খানের মতো বড় মানের তারকা সেও বানাচ্ছে। সো শাকিব খান তো এখন গ্লোবাল সুপারস্টার। ট্রিট অ্যাজ আ জানরা হিসাবে সেটা হতে পারে বাংলাদেশের দর্শকদের জন্য একটা নতুন জনরা। হ্যাঁ, ডেফিনিটলি এটা সত্য। বাংলাদেশের দর্শকদের জন্য একটা নতুন জনরা হিসাবে এই গ্লোবাল সুপারস্টার হিসাবে পরিচিত বাংলাদেশে। দ্যাটস ভেরি ট্রু। মানে আমরা ওই যে কারণ আমরা শাকিব খানকে কিন্তু দেখছি যে বলবে যে এটা কপি করছে। অবভিয়াসলি সেটাই। এটা কিন্তু আমি শুরুতেই এই কথাটা বলতেছিলাম যে হচ্ছে তোমার এক নায়কের গ্রুপ হচ্ছে আরেক নায়কের গ্রুপকে হচ্ছে বলতেছে যে এর সব ভুয়া, সব নকল। আবার ওই নায়কের যারা সমর্থক গোষ্ঠী আছে তারা আবার বলতেছে যে না এটা তো একেবারে অরিজিনাল এবং এই কাজটা বাংলাদেশের আগে কখনো হয়নি। তো যদিও তুমি যে একটু আগে বললা যে শাকিব খান এইটা হচ্ছে নতুন জনরা সেট করতেছে, তো এতে অনেকে তোমাকে মনে করবে যে আসলে তুমি শাকিব খানের একজন এই প্রিয় ভক্তদের একজন। তুমি কি শাকিব খানের ফ্যান ক্লাব চালাও নাকি কোনো? আমি যদি শাকিব খানের মুভিটার পর প্রিতারাসনের পর আর কোনো মুভি দেখি নাই। আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু অনেকগুলো দেখছি। একেবারে লাস্ট ঈদ পর্যন্ত মোটামুটি সবই দেখছি। ওই বরবাদ বেরিয়েছে, বেরিয়েছে। মানে অনেক ক্ষেত্রে একটু আগায় টাগায় দিতে হয়, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে হয়। কিন্তু ওভারঅল মোটামুটি সবগুলোই দেখছি আমি। প্রিতারাসনে এত ভালো অ্যাক্টিং করছে, এত সুন্দর মুভি ছিল। আমি আর কোনো মুভি দেখে মানে I'm like I don't feel the necessity. তাহলে তো অনেক আগে দেখছো তুমি। কারণ এরপরে তো বহু সিনেমা হইছে। খুব মজার সিনেমা হইছে। হ্যাঁ, মানে still content লাইক আমি 20 বছর পরে এসেও আমি এখনো ওইটাতেই যাই হোক আমরা ওই সিনেমার সিনটা দেখে আসি। ফেসবুকে আমরা আসলে থেকে দেখি। তো এইখানে দর্শকরা পেছনে বলতে শোনা যাচ্ছে যে সেরা একটা ব্যাপার যে হচ্ছে সেরা সিন এবং সবাই খুব বাহবা দিচ্ছে। সবাই দেখলাম যে সিটি বাজাচ্ছে এরকম। তো এইটা একটা সিন। এরপরে আমরা আরেকটা দৃশ্য দেখে আসবো যে দৃশ্যটাতে একই রকম ভাবে আমরা দেখি যে এই দৃশ্যটারই একটু লঙ্গার ভার্সন, যেখানে দেখা যায় যে
যাই হোক, আমরা সিনেমা নিয়ে আসলে এত কথা বলতেছি, এটা একটু পরে আমরা ভিডিওগুলো দেখার পরে হয়তো এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো, যে কেন এই সিনেমার এই দৃশ্যগুলো আসলে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আর দেখে শাকিব খান এখানে বেসিক্যালি দেখা যায় যে তোমার একটা আর একটু পরে এমন কিছু ঘটনা ঘটবে, এর আগের যে সিনটা আমরা দেখে আসলাম, লাস্ট সিনটা, যে শাকিব খান হাতে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে, তোমার সেরকম একটা ব্যাপার মনে হবে আর কি। আচ্ছা, we can do a scene by scene analysis, okay? First of all, আমরা যেটা নিয়ে কথা বলিনি এখনো, সেটা আমাদের কোনো শিয়া কোনো কিছু একটা হইতেছিল, আশুরা বা কিছু একটা ওখানে। হ্যাঁ, আশুরা ইয়া মনে হচ্ছিল। হ্যাঁ, এখানে তোমার দেখা যায় যে সবাই, জিনিস হচ্ছে যে বা এটা অবশ্য আমরা ওইভাবে কনফার্ম বলার উপায় নেই, কারণ তুমি এইভাবেও মনে করতে পারো যে এটা হচ্ছে আমরা বাংলা সিনেমায় এমন দৃশ্য দেখছি যেখানে হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে যে তুমি নিজেকে এই ধরনের ইয়ে করো, সেটাও হতে পারে। এটাও হতে পারে। বাংলাদেশে খুব কমন। সবারই মোটামুটি, হ্যাঁ, তো সবারই যেহেতু পেটানো দেহ। তো আমরা আস্তে আস্তে আগাই। এরপরে হচ্ছে পড়ার একটা ব্যাপার আছে না, মনে করো যে গুলি তো না, যেন মুড়ির মতো পড়তেছে, মুড়ি ভেজে ভেজে পড়তেছে তোমার। আর আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন রেজ করতে চাই, ও যে অনেকগুলো মানে বৈজ্ঞানিক প্রশ্ন হয়তো করবোই না, এর বাইরে একটা মানে আমি মিন কমন সেন্সের কোয়েশ্চেন, যেটা যে এই যে এটা তোমার প্রায় 4-5 হাজার RPM রাউন্ড পার মিনিট এইভাবে হচ্ছে ঘটনাটা, গুলি বেরোচ্ছে, সেটাকে এগুলো আসতেছে কোত্থেকে? মানে এগুলো কি ভেতরেই প্রোডাকশন কারখানা আছে, ওখানে গুলিগুলো ইনস্ট্যান্টলি প্রডিউস হচ্ছে আর বেরোচ্ছে? কারণ আমি কিন্তু এক্সট্রা এইগুলি দেখতেছি না কোথাও, যেখানে হচ্ছে এই পরিমাণ গুলি বের হইলে সেটা যে আসলে স্টোর করা থাকবে বা ইয়ে থাকবে, এটা কোথায়, অ্যামিনিশন গুলো কোথায় দেখতেছি না। তুমি আর তোমার চোখে পড়ছে কিনা, তোমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? একটু স্লো ডাউন করা তো মেবি একটু আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা ইয়ের মতো, মানে ইলিউশনের মতো স্লো দেখানো হয় কিনা, সেটা হলে হইতে পারে। শাকিব খান যদি সুপারহিরো হিসাবে থাকে, সে তো ওইভাবে ইয়ে করতে পারে। হ্যাঁ, টেকনোলজি কত আগায় গেছে এটা তো আর বলতে পারবো না। আমি এজ এ ফ্যান অফ শাকিব খান, যে 20 বছর আগে মুভি দেখছি শাকিব খানের, সো অনেকটা চেঞ্জ হয়েছে। সো এর জন্য আমার মন্তব্য করার কোনো রাইট নাই। আচ্ছা আচ্ছা। আমি বুঝতেছি where the haters are coming from. কিন্তু আমি আরেকটা বৈজ্ঞানিক প্রশ্ন চাই হয়তো, যে হেটার্সদের কোয়েশ্চেন, নট মাই কোয়েশ্চেন, জাস্ট ক্লিয়ার করার জন্য, যে যারা সমালোচনা করতেছে তারা এই ধরনের প্রশ্ন করতেছে যে এই ধরনের একটা মেশিন, এটার যে পরিমাণ হিট জেনারেট হবে এবং যে পরিমাণ রিকোয়েল হবে, মানে তোমাকে যে পুশ করবে, ইয়ে করবে, এটা হাতে নিয়ে এই ধরনের ভাবে চালানো কি আসলে সম্ভব কিনা, এবং এই যে এই হিটটাই বা কি হচ্ছে এখন। এটা হতে পারে যেটা বললাম যে সুপার হিরো অথবা খুবই নতুন কোনো টেকনোলজি সেই জায়গা থেকে হতে পারে, যেখানে হয়তো ওই হিট প্রডিউস হচ্ছে না, যেভাবে হচ্ছে ভেতর থেকে রাউন্ড গুলো হয়তো তৈরি হচ্ছে, ওইরকম একটা ব্যাপার হচ্ছে। এই কোশ্চেনটা যে আপনার মুখ থেকে আসে, আমি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আপনি হলে গিয়ে আর্নল্ড সোয়ার্জেনেগার যখন মিনিগানটা নিয়ে করছে, আর্নল্ড সোয়ার্জেনেগারের সাইজ ছিল মেবি 2 থেকে 3 ফুট। জীবনও কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হেলিকপ্টারে ব্যবহার করা হয়। তারটা দেখেন অ্যাটলিস্ট 12 ফুটের মতো, মানে সেটা হচ্ছে না একদম উপরে ওইটা 12 ফুট। সো ওইভাবেই ডিসিপেট হয়ে যাইতেছে। মানে আপনি সাইড টার্মিনেটর 2 এর সাথে এটা কম্পেয়ার করে দেখেন সাইড বাই সাইড। নতুন কোনো ডিজাইন, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। মানে আমার মনে হয় যে নতুন কোনো ডিজাইন, অথবা মানে অথবা এমন আরেকটা সিনারিও হতে পারে যে তোমার শাকিব খান এমন একটা সুপার হিরো হু ডাজন্ট ফিল হিট, এরকম একটা ব্যাপার হতে পারে। যে শাকিব খানের বেসিক্যালি হিটের ব্যাপারটাতে ও ইয়ে করে বডি হচ্ছে, এটাই তার সুপার পাওয়ার। তার তো গায়ে হিট লাগে না, সেটাই হবে হয়তো। আমরা আবার একটু দেখে প্রশ্ন আমার মাথায় আসলো আর কি, যে হচ্ছে যে এত বড় একটা মেশিন গান শাকিব খান ক্যারি করতেছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু এটা মনে হয় না যে সে এটাকে এত হেভি একটা জিনিস, মানে আমার ধারণা খুবই লাইট মনে হয় জিনিসটা, এরকম ওই জায়গা থেকে হয়তো ইয়ে করা হচ্ছে আর কি, কারণ বডি ল্যাঙ্গুয়েজ থেকে মানে এটা মনে হয় বাংলাদেশে এই টেকনোলজিটা এখন আসে নাই। আচ্ছা আচ্ছা, কার্বন ফাইবার টেকনোলজি হতে পারে কোন একটা, হ্যাঁ কোন একটা ন্যানো ম্যাটেরিয়াল, কোনো ওই যে আমরা নাম কি, এটা কি সিনেমাতে ছিল,
সেলফ রেপ্লিকেটিং বা সেলফ অ্যাসেম্বলিং ন্যানো ম্যাটেরিয়াল বেসড কিছু ইয়ে থাকে না, ম্যাট্রিক্সের দিক থেকেও তো আমরা কিছুটা দেখছি এরকম ধারণা অন্য জায়গায় আছে আরো, যে ওই ধরনের একটা বেস্ট বেস হতে পারে। যাই হোক, আমরা আরেকটু দেখি, আরো আগে এখানে আরেকটু আলোচনা করি। একটা ব্যাপার থাকে আসলে, এটা হয়তো গেছে তোমার মন্তব্য শুনবো, যে ওই এত ঘটনা ঘটতেছে, এত মানুষকে আঘাত করা হচ্ছে, ওইখানে যাকে যে নেতা সে কিন্তু দেখলাম যে তাদের মধ্যে থেকে নর্মালি বের হয়ে গেল। মানে ওইটা যে এরিয়া তোমার 100 ফিট হবে হয়তো, ওর মধ্যে শাকিব খান যেভাবে 360 ডিগ্রি টার্ন নিচ্ছে, ঘুরতেছে, কোনো কিছুই মানে থাকার কথা না আর কি। তার মধ্যে নেতা এবং তার যে 4-5 সিকিউরিটি বডিগার্ড, শুধুমাত্র তারাই হচ্ছে কোনো ধরনের আচর ছাড়াই এখান থেকে দেখলাম সুন্দর করে বের হয়ে গেল। এটা আমি লক্ষ্য করি। এটা একটু দেখা দরকার নাকি? পাশে এইটাতে এখানে এই বিল্ডিংটা দেখি, দেখো মানে এখানে আবার জানি না কি অ্যারাবিকে কিছু লেখা দেখা যাচ্ছে পেছনে মনে হচ্ছে নাকি। আমার মনে হয় এরা আসলে সেলিব্রেট করতেছিল। আচ্ছা, এই জন্য মনে হয় অ্যারাবিক লেখা ছিল এইখানে। হ্যাঁ, এটাও একটা কোয়েশ্চেন যে হলে তার আশেপাশে কোনো কেউই ছিল না। ওকে, বাট এখন দেখি তার আশেপাশে এত হাজার হাজার মানুষজন, প্রায় 2 লাখ মানুষজন হবে যেটা গয়না দেখতেছি আমি। এই সিনটা তাহলে where is the transition from this scene? আমরা কি কিছু মিস করেছি কপিরাইটের জন্য? না না না, আমরা তো এটা ছবি তুলছে শুরুতে যখন ঘটনা শুরু হয় এসব ক্যামেরা দিয়ে ছবি তুলছে, তার ব্যাপারে সাইবার সিকিউরিটি আইন নিয়ে কিন্তু আমরা ওই সিনটা যখন দেখি যে তার আশেপাশে দেখি প্রচুর লোকজন, এই আশেপাশে কিন্তু কোনো লোকের থাকার কথা না। এইটা হচ্ছে আমার কাছে একটা কোয়েশ্চেন, কারণ সবারই অন্তত তার আশেপাশে একটা 10 ফিট বা 20 ফিটের একটা রেডিয়াসের সার্কেল ফ্রি জোন থাকা উচিত, যে হচ্ছে সবাই দূরে চলে গেছে। হ্যাঁ, আর এখন এগুলো আমি আবারও বলতে চাই, তোমার বন্ধুত্ব শোনার আগে হ্যাঁ বলো, তারপর বলতেছি পারি। বন্দুকটাও যেমন হয়তো 12-15 ফুট বা 20 ফুট 25 ফুটও হইতে পারে, বন্দুকটা যেমন বড়। তো তার কিন্তু একটা রেডিয়াস দরকার। মানে এত কাছে কিন্তু পসিবল না। না তো যদি মারতে হয় তাকে বলতে হবে, এই ভাইয়া একটু 25 ফিট দূরে যাও, তারপরে আমি তোমাকে গুলি করছি। তো এটা আসলে এই সিনের ট্রানজিশনটা ইজ লাইক আই থিংক দ্যাট ইজ মানে অ্যাজ আ ফ্যান আমি বলতে পারি এটা ইট ওয়াজ আ ব্যাড ট্রানজিশন। এইটা সিনটার দরকার ছিল। তারপরে সিন হচ্ছে এটা, হ্যাঁ এখানে আমরা আরো অনেক ওরা যে বলছিলেন ওর আশেপাশে যারা আছে তারাও কিন্তু এতক্ষণ আসলে ছিল না। তারাও কিন্তু যখন শাকিব খান এই জায়গাটা ক্লিয়ার করছে, তারপর তারা এসে জয়েন করছে। তারা গাড়িতে অপেক্ষা করতেছিল আসলে। দ্যাটস হোয়াট আই উড থিংক আর কি, তারা তো গাড়িতে অপেক্ষা করতেছিল, পরে সাকিব খান জয়েন করছে। শাকিব খানের কিন্তু ড্রাইভারও আছে। শাকিব খান কিন্তু লেফট হ্যান্ড থেকে বের হয়েছে। ও দ্যাটস ট্রু। শাকিব খান হচ্ছে নামছে, হ্যাঁ ওইটা বাজিতে নামলো যখন, তখন ইয়ে ছিল। এই ড্রাইভার এদের মধ্যে কেউ ছিল। এখন দেখি শাকিব খানের পরে হচ্ছে সম্ভবত প্রথম কোনো একজন নেতাকে তার এলাকা দখল করে এখন আস্তে আস্তে অন্য জায়গায় যাচ্ছেন। আমি ইয়ে করলাম, এইটা হচ্ছে পছন্দ করলাম না এই সিনটা, যে এই সিনটা কেন পছন্দ করলাম না, যে এইখানে আসবে যেটা বলি, এটা অনেক ভালো একটা সিন হতে পারে, সুন্দর একটা সিন হতে পারতো। ও এত বড় একটা ওইখানে অস্ত্র ব্যবহার করলো, এইখানে এসে আবার ছোটখাটো একটা অস্ত্র দেখানোর তো আসলে কোনো প্রয়োজন ছিল না, ওই জিনিসটাই দেখাইতে পারতো, তাই না? তো ওইটা দেখালে কিন্তু আসলে এই সিনটা আরো ইয়ে হতো, মানে চমৎকার হতো, মানে দর্শকদের তখন ভাত ভাঙা উচ্ছ্বাস থাকতো আর কি। ওই এটা তো পুরো জোকারি। দাদা দিই, তুমি বলো এটা কি শাকিব খান না জোকার? সরি আমি হচ্ছে সিনটা না দেখায় আমি হচ্ছে অন্য জায়গায় যাচ্ছিলাম। আমি একটু আগে হচ্ছে এই দৃশ্যটার কথা বলছিলাম, যে এই দৃশ্য আসলে শাকিব খানের অরিজিনাল যে অস্ত্রটা সে বাইরে ব্যবহার করে সেটা দেখাতে পারতো, এই ছোট অস্ত্র না দেখে। মানে একটা আউটডোর আর ইনডোর ইউজের একটা ব্যাপার আছে, সেটা হইতে পারে, সেটা একটা ট্রু। ওইটা আছে যেটা বললো, রাইট 20 ফিট সাইজ বা 12 ফিট যে সাইজ বললো এস্টিমেট, সেই জায়গা থেকে আসলে এটা কিন্তু এখানে নিয়ে চলাফেরা করার মতো জায়গা হতো না। দ্যাটস ট্রু। তো এই না, আচ্ছা এই জায়গা থেকে তো পরিচালক একটা ক্লেভার সিদ্ধান্ত নিছে, এটা খুব ভালো একটা ইয়ে হয়েছে।
আমরা এরপরে এর কথা বললেন না, এটা কোয়েশ্চেন করছিলেন ওটাও হ্যাঁ, হ্যাঁ। হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফ্যাক্টর ইন্টেলিজেন্স এর ব্যাপার আছে। এইটা এই যে এই সিনে এইখানে একটু জুম আউট বলে হয়তো দর্শকরা দেখতে একটু কষ্ট হচ্ছে, বাট ব্যাপারটা যে এরকম, এটা দেখে আমার কাছে মনে হচ্ছে যেন ব্যাটম্যান সিনেমার জোকার দাঁড়ায় আছে। তোমার কাছেও কি তাই মনে হচ্ছে নাকি? আমার কাছে মনে হচ্ছে শাকিব খান দ্বারা আছে। আচ্ছা, আচ্ছা। Because okay. এটাই সিনেমার শেষ। সিগারেট ধরানোর জন্য আমি এখন তোমার হাসাচ্ছি। সে একটা সিগারেট ধরানোর জন্য এই প্লেন গুলো উড়াইছে। হতে পারে সেটা। না, ভেরি ইন্টারেস্টিং সিনেমা। আমার কাছে মনে হয় এইটা এই ৫ মিনিটের একটা সিন থেকে যে পরিমাণ প্রশ্ন মনে আসতেছে বা আসবে দর্শকদের, সেই প্রশ্নের উত্তর জানার জন্য হলেও এই সিনেমাটা দেখতে যাওয়া উচিত। যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই পরিচালক সিনেমার বিভিন্ন অংশে বিভিন্নভাবে দিয়ে দেওয়ার কথা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শকরা সিনেমা হলে গিয়ে এই সিনেমা দেখুন এবং হচ্ছে দেখে কেমন লাগলো আমাদেরকে সেটা জানান, এবং সিনেমার ভালো মন্দ দিক হচ্ছে আমাদের সাথে শেয়ার করতে হবে। তো তুমি কি বলবো যে ওভারঅল এই সিনেমাটা কি মনে হতে পারে? দেখা উচিত। হ্যাঁ? না, ওইটা দেখতে হবে তো সিনেমাটা না। হ্যাঁ, না, আমার তো এখন দেখতে খুব কারণ ইচ্ছা আমি হচ্ছে আসলে। স্ক্রিনের কাছাকাছি আসার পর আমি কোয়েশ্চেন করছি এটা কি মিউজিক ভিডিও নাকি? এতক্ষণ আমি বুঝতে পারিনি। না, এইটা হচ্ছে কিন্তু আসলে হ্যাঁ, তোমার এই সিনেমার দৃশ্য থেকে কিন্তু এটা মিউজিকে চলে গেছে। এই জায়গাটা থেকে হচ্ছে তোমার ওই যে যখন সে there was a music. হ্যাঁ, মিরপুর সূত্রাপুর থেকে যখন মোহাম্মদপুর এগুলো দখল করে নিচ্ছে, তখন হচ্ছে মিউজিকে চলে গেছে আরকি। প্রিন্স মিউজিক। ম্যাপের উপর দিয়ে হেঁটে যাইতে দেখা যাচ্ছে। মানে গুগল ম্যাপের উপর তুমি হাঁটতেছো। ইউর অ্যাবাভ গুগল ম্যাপ, এরকম একটা ব্যাপার। আর জাস্ট মাথার উপর দিয়ে এত কাছে একটা প্লেন গেছে আমি মনে করছি it could be a monster movie. এই সিনটা কি? এটা কি ব্যাটম্যান সিনেমা? না, এটা প্রিন্স মুভির সেকেন্ড। আচ্ছা, আচ্ছা। আপনারা কেন অন্য মুভির সাথে সবাই এটা কম্পেয়ার করতেছে আমি আই হ্যাভ নো আইডিয়া। আমার কাছে প্রত্যেকটা সিনই আমার কাছে ইউনিক লাগছে। ইভেন আমিও নিজে বলতেছি গডজিলা দেন আমি রিট্রাক্ট করছি কিন্তু আমার এই স্টেটমেন্টকে। বাট এখন অ্যাকচুয়াল ক্রিটিক্যাল রিভিউ সেটা ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করতেছি। সে এতই ব্লো স্ক্রিন বলতেছে কি গ্রিন স্ক্রিন এখানে ব্যবহার করেছে আমি চিন্তা করতেছি সে কি তার যে লং আইল্যান্ড নিউ ইয়র্কে যে বাসা আছে ড্রয়িং রুমে সে গ্রিন স্ক্রিন দিয়ে সেই কাজগুলা করে। তো দেশে কি আসে? মনে হয় না। হইতে পারে, এখন এটা তো আসলে ট্রু হইতে পারে সে বড় বাসা আছে, সেখানে একটা বড় অংশ জুড়ে গ্রিন স্ক্রিন ফেলে দিলে তো আসলে সেখানে কাজটা করতে পারে। খুবই আগে কখনো এটা নিয়ে ভাবিনি। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আসলে উনি হ্যাঁ, দেশে যদি নাই থাকেন সিনেমাগুলোর শুটিং কখন করেন সেটা। তবে অনেকে যেমন দর্শকরা হয়তো আমি নিশ্চয়ই বলে হয়তো অলরেডি এটা যে উনি এমন বড় মাপের শিল্পী এখন হয়েছেন যে ওনার আসলে সারা বছর কাজ করতে হয় না। উনি 6 মাস আমেরিকা থাকলেও বাকি 6 মাস যখন উনি বাংলাদেশে থাকেন ওই 6 মাসে হচ্ছে উনি ওই কাজগুলো সেরে ফেলেন আর কি। আবার গ্রিন স্ক্রিন এবং এআই প্লাস টেকনোলজি ভিএফএক্স এগুলোর কারণে তো আসলে তোমার জন্য একটু হয়েছে, ইজি হয়েছে তুলনামূলক। তো সেট ডেভেলপমেন্ট বা এগুলোতে অত সময় মানে ওয়েট করতে হচ্ছে না। তুমি জাস্ট তোমার সিনেমাটা অভিনয়গুলো করে ফেললা, পরিচালক বা ডিরেক্টররা এবং ওই ভিএফএক্স টিএফএক্স অ্যানিমেশন তারা হচ্ছে পরে এটা যা এড করার করে দিচ্ছে। রাইট, ওইটা করতে পারে ওই জায়গা থেকে। কারণ এতগুলা সংসার চালাইতে হলে একটা সিনেমাও অনেক বেশি বছরে। শাকিব খানের তো আসলে সিনেমা এই মুহূর্তে আর আর্থিক কোনো ইয়ার জন্য করে না। শাকিব খান এই মুহূর্তে সিনেমা করে হচ্ছে তোমার কি বলবো না, আমি টাইমটার দর্শকদের সাথে ইয়াটা ধরে রাখার জন্য, তার যে ফেমটা একটা সংসারে। না, সেটা তো ডেফিনেটলি আমি ওই জায়গা থেকে বলতেছি সে সিনেমা এখন যে খুব বেশি সময় লাগে না, এবং সেটাও সে যতটুকু করে সেটা জাস্ট অভিনয়কে ভালোবেসে এবং দর্শকদের হৃদয়ে থাকার জায়গা থেকেই করে। কারণ কি, কারণ সে হি ইজ ডুইং আ লট অফ আদার বিজনেসেস যেগুলো হচ্ছে বেসিক্যালি তার জন্য মানি মেক করে। মানে হয় আমার ধারণা সিনেমার চেয়ে অনেক বেশি। সো সিনেমাটা সে জাস্ট শখের বসে বছরে হয়তো 3 মাস করতেছে, বাকি টাইম দুই ফ্যামিলিকে দিচ্ছেন, বা জানি না আরো অন্য ফ্যামিলিকে দিচ্ছেন কিনা, অ্যাটলিস্ট 2 ফ্যামিলি। এটা ইন্টারেস্টিং। ভালোই সিনেমা। এটা
আশা করি আগামী বছরের অস্কারে বেস্ট পিকচারের তালিকাতে থাকবে। এই বিদেশি ভাষায় Let's see what নির্মিত happens. সিনেমা। না, এই সিনেমা কিন্তু না, না, তোমার ওই যে Best কলকাতা Picture বা ভারতে নিয়ে চালাইলে কিন্তু সেটা ভালো হলো চলবে। Best Picture। এই সিনেমাটা কিন্তু যদি কলকাতা, ভারত এইসব বা ভারতের বিভিন্ন জায়গাতে এই সিনেমা চলার তো বেশ ভালো। এই ধরনের সিনেমার দর্শক আছে। দুনিয়াতেই চলুক সব। বা আমরা ইভেন ওয়াই শুধু ভারত কেন, শাকিব খানের যে এখানে অ্যাকশন দেখা গেল, এটা বলিউডের অনেক সিনেমা তো এরকম দেখা গেছে বা যায় আর কি। যেমন নিকোলাস কেজের অনেক সিনেমা বা আরো সোয়াজনেগারের কিছু সিনেমা, তারপরে এরকম অনেক আছে যে র্যাম্পো তো না, ভ্যান ড্যাম, আগে 90s 2000 এর সময়কার অনেকে যারা ছিল, সেটাই। ওই ক্যাটাগরি সিনেমা তো এখনো হয়। তো শাকিব খান ইজ ডুইং দ্যাট, মানে কি বলবো যে মিড লেভেল হলিউড সিনেমা বানাচ্ছে বাংলাদেশে বলা যায়। এটা কি তুমি এগ্রি করো আমার সাথে যে শাকিব খান হ্যাঁ, বাংলাদেশে মিড লেভেলের অ্যাটলিস্ট ইন টার্মস অফ অ্যাকশন, তুমি এটা কি তো শেয়ার করতে পারো না, অ্যাটলিস্ট ইন টার্মস অফ অ্যাকশন না, যে প্রেজেন্টেশন। তো বলে কি, কারণ বাংলাদেশে শাকিব খান মুভি করে একটা, আর দেশে মুভি রিলিজ হয় এক। না না না, এবারে তো 5টা মুভি রিলিজ হচ্ছে আমরা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, মেবি শাকিব খানের মার্কেট শেয়ার হলে গিয়ে 99% মার্কেট শেয়ার। এটা ট্রু। এখানে আপনি মিডিয়াম আপনি কোন সেন্সে বলতেছেন, বক্স অফিসের সেন্সে নাকি? What I will say in terms of like global movie industry, You need to be more. in terms of global movie industry, like the quality and like presentation, ওইটার প্রেক্ষিতে শাকিব খান বাংলাদেশে, মানে তোমার এই যে আমরা এই ধরনের অ্যাকশন সিনেমা তো হলিউডে কিছু দেখি, সেই ইয়েটাকে তুমি যেটা বললা যে বাংলাদেশে বেসিক্যালি একটা জনরা সেটিং একটা ব্যাপার হচ্ছে, সেটা হয়তো ওই হলিউডি জনরাটাকে বাংলাদেশে নিয়ে আসছেন শাকিব খান, এরকম করে ওই কোয়ালিটি। Not like maybe the top quality, but at least যেহেতু আমার কাছে মনে হয় যে এরকম মুভি উনি হলিউডে নিয়ে যাবেন, হলিউডের জানরাকে নিয়ে না না, এটা তো অবশ্যই। এখানে হচ্ছে যে হলিউডে যে তুমি যাবা, হলিউডে যে তুমি তো হলিউডের সিনেমাতে চালাইতে গেলে হলিউডের অডিয়েন্স যেটা দেখতে চাবে তোমাদের সেটা দেখাইতে হবে। তো তুমি বাংলাদেশে তো সেই কোয়ালিটির সিনেমা বানাইতে হবে। আমি বলি এই বছর অস্কার পাইছে ওয়ান ব্যাটল আফটার আনাদার। আমার মনে হয় লিওনার্দো ডি ক্যাপ্রিও নিজেই এই মুভি কোনটা? প্রিন্স নাকি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার? কোনটা? সে নিজেই নিজের মুভি। আমি জানি না, আমি মানুষকে জিজ্ঞেস করলে তারা কি বলবে, তারা এই মুভি দেখছে নাকি। আমরা টুইট করে দেখতে পারি যে সে কি প্রিন্স সিনেমা দেখছে কিনা। তাকে প্রিন্স সিনেমা দেখার কিন্তু আমন্ত্রণ জানাতে হবে। র্যান্ডমলি আমি যদি এভাবে সার্ভে করি নিউ ইয়র্কের স্ট্রিটে গিয়ে, তারা বলতে পারে যে হ্যাঁ এবার প্রিন্স মুভিটা দেখেছি। That's true. That's very true. অনেকেই নিউ ইয়র্কে অনেক দর্শক। আমি আমেরিকার গ্রাউন্ডে, আমি কিন্তু ঢাকায় বলতেছি না, আমি জ্যাকসন হাইটসে আমেরিকার একটা বড়তে যদি গিয়ে জিজ্ঞেস করি আপনি কি প্রিন্সিপাল, আই নিড টু আস্ক ইন ইংলিশ বিকজ আমেরিকাতে সবাই তো ইংলিশে কথা বলে না। তো জ্যাকসন হাইটসে যে আমেরিকান সিটিজেন গুলো আছে তাদেরকে যদি আমি জিজ্ঞেস করি ডিড ইউ ওয়াচ প্রিন্স মুভি অর ওয়ান ব্যাটল আফটার আনাদার, হোয়াট ডু ইউ থিংক দে আর গোনা অ্যানসার? তারা বলবে যে প্রিন্স, আই স প্রিন্স। এবং এখানে আরেকটা বিষয়, না এই ধরনের সিনেমা জানি না, ইউজুয়ালি তো আমেরিকার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা অনেক দেশে এখন শাকিব খান এবং অন্য অনেকের সিনেমা রিলিজ পাচ্ছে। তো তুমি যেটা বলছো এটা অলরেডি ঘটতেছে। হি সাম আদার্স মেবি অ্যাজ ওয়েল এই সিনেমাগুলোকে হলিউডে নিয়ে আসছে, মানে আমেরিকাতে নিয়ে আসতেছে ইন আ ওয়ে, অ্যান্ড মেবি সামডে দে উইল বি 1000 সিনেমা হলে বা 5000 সিনেমা হলে চলতেছে। আমার তো সামনে এই ধরনের দৃশ্য খুব শীঘ্রই দেখবো। তো এখানে আরেকটা বিষয় আমি হচ্ছে এই প্রসঙ্গটা আনতে চাই এবং তোমার যদি কোনো মতামত থাকে সেটাও শুনতে চাই, যে শাকিব খান যে তোমার আমেরিকাতে প্রবাসী হিসাবে চলে আসছে, তো প্রবাসী হিসাবে যে আমেরিকান সরকার তাকে যে হচ্ছে সিটিজেন হিসাবে নিয়ে আসছে, এর একটা কারণ ছিল কি যে সে একটা কালচারাল অ্যাসেট, তাই তো, মানে যে সে একজন কালচারালি ইম্পর্টেন্ট পার্সন, সেই জায়গা থেকেই তো সে সিটিজেনশিপের পথে গেছে বা পাইছে।
তো আমেরিকান সরকার হিজ অ্যাকচুয়ালি এলিজিবল ফর দ্যাট, সে তো আসলে সেটাই পাওয়ার কথা, এবং সেই জায়গা থেকে তারা তো সঠিক সিদ্ধান্ত নিয়েছে, একদম সঠিক সিদ্ধান্ত। উনি যখন হ্যাঁ, উনি যখন O1 ভিসাতে গেছে, ট্রাম্প ক্লিয়ারলি বলছে যে O1 ভিসাতে কারা, কারা কোয়ালিফাই হয়। নোবেল প্রাইজ উইনার্স, অলিম্পিক গোল্ড মেডালিস্ট, দেন শাকিব খান। So I শাকিব খান থেকে ক্যাটাগরিতে আছে, সেই ক্যাটাগরিতে Bro, this is what he said. হ্যাঁ, সেই ক্যাটাগরি ভিসাতে, কারণ ফার্স্ট টার্মের সময় উনি গিয়েছেন। ওনার এই ক্যাটাগরিতে অ্যাপ্রুভড হয়েছেন। তো ট্রাম্প ওয়াজ ক্লিয়ারলি ভেরি ক্লিয়ার অন দ্যাট কারা, কারা এই ভিসাটা পাবে। এবং শাকিব খান তার যোগ্যতার বলে সেই ক্যাটাগরিতে পেয়েও গেছে। এবং এই ক্যাটাগরিতে কিন্তু অনেক বড় বড় বিজ্ঞানী যারা, তারাও অনেক সময় পায় আর কি। সেটা তো মানে শাকিব খান বেসিক্যালি ওই লেভেলেরই একজন ইয়া, যদিও তাদের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। Extremely talented people. No, that's very nice. People. তো হ্যাঁ, এটা খুবই মানে এটা should be proud of it. যদিও উনি বাংলাদেশে আছেন নাকি আমি জানি না। হইতে পারে উনি বাংলাদেশের থেকে টাকাগুলো যুক্তরাষ্ট্রেই নিয়ে যান। বাট তবুও বাংলাদেশ। সেটাই হওয়ার কথা, কারণ ওনার যে বিজনেস আছে বাংলাদেশে, এগুলোর তো হ্যাঁ একটা বড় অংশ, কারণ উনি নিজে এবং ওনার পরিবার, ওয়াইফ টাইফ সবাই তো এখন আমেরিকান নাগরিক। তারা তো বেসিক্যালি জানি না, অ্যাটলিস্ট এটা তো রিপোর্ট করতে হয়। আমি যতটুকু জানি যে বাংলাদেশে ইনকাম করলেও যে যদি সে আমেরিকাতে সিটিজেন হয়, তখন তো তাকে বাংলাদেশের ইনকামটা আমেরিকাতে রিপোর্ট করতে হয়। তুমি জানো না কি ব্যাপারটা? না, জেএফকে ঢোকার সময় কখনো কোয়েশ্চেন করেন না, আমি বের হইতে গেলে এয়ারলাইন্স এর কথা বলি না, আমি বলছি অ্যাজ এ সিটিজেনরা কি এটা রিপোর্ট করতে বাধ্য কিনা, সে বিদেশে কোথায় কত টাকা আর্ন করছে। আই থিঙ্ক তাদেরকে মনে হয় এটা রিপোর্ট করতে হয় যে বিদেশে সে কত টাকা আর্ন করছে। আমি জানি না, মনে ভালো। তো এটা আবার একটু মুভি থেকে বের হয়ে আমরা এটা ল অ্যান্ড অ্যাকাউন্টিং এটা নিয়ে চলে যাচ্ছি। তো যেহেতু ওনার আবার হইতে পারে ওনার আবার গোল্ড কার্ড বা সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ কল্ড, গোল্ডেন ভিসা দুবাই ওখানে আছে। উনি আদৌ কি পুরো ইনকাম যুক্তরাষ্ট্রে নিয়ে আসে নাকি, সেটাও একটা কোয়েশ্চেনের ব্যাপার। তো ওইটা না, বাংলাদেশ থেকে তো তোমার only haters will ask these questions. হ্যাঁ, না আমরা আলোচনা করছি যে হেটার্সদের প্রশ্নগুলো যে আসলে ভুল, সেটাই তো আমরা বেসিক্যালি অনেক ক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো যে আসলে যেভাবে তারা দেখে সেরকম না। শাকিব খান একজন এক্সট্রিমলি ট্যালেন্টেড লোক বলে আসলে সে আমেরিকাতে O1 ভিসাটা পাইছে, তাই তো? মানে না হলে তো মানে আমেরিকার নিশ্চয়ই আমেরিকানদের নিশ্চয়ই এত করানো হয়তো অনেক ক্ষেত্রে এত সহজ না, তাই না? সেটাই। এটা তো আর কোনো গরু ছাগল সাকিব আল হাসানদের তো দিচ্ছেন না, কিন্তু কেন? সাকিব আল হাসান তো বিয়ে করে তারপরে সিটিজেনশিপ নিতে হয়েছে। That's true. That's very fair take on it.